নমস্কার, একটা ছোট্ট সংশোধনী দেওয়া এবং ইস্ট বেঙ্গল রিলেটেড কিছু খবর দেওয়ার জন্যই আসা। সংশোধনী আমার সকালে এই অময় ঘোষালকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তো সেখানে ফ্লোতে একটা কথা বলে ফেলেছিলাম যে সেটা আসবো। তো ইস্ট বেঙ্গলের যে খবরটা দেব সেটা বলি যে বিষ্ণুকে নিয়ে এবং দিয়ামান্তাকোস তাকে নিয়ে একটা খবর দেওয়ার রয়েছে। তো অময় ঘোষাল নিয়ে সেই ভিডিও ভালো সাড়া পাচ্ছি, আপনারা দেখছেন, অনেকেই কমেন্টও করছেন, খুব ভালো লাগছে। কিন্তু ওই একটা ছোটো ক্লিচ বা একটা ছোটো ফ্লোতে ভুল বলে ফেলেছিলাম। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, এটা মানে ফ্লোতে বলতে বলে ফেলেছিলাম। তো দেখছি বেশ কয়েকজন ওটাতেই খোঁচাতে শুরু করেছে। আমি কয়েকজনকে পার্সোনালি মেসেজ করেও বলেছি যে হ্যাঁ, ওটা ফ্লোতে হয়ে গেছে, ভুল হয়েছে। তো এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী অতি অবশ্যই। আই লিগ চ্যাম্পিয়ন হয়তো হয়নি, কিন্তু ইস্টবেঙ্গল আই লিগে বেশ কয়েকবার রানার আপ হয়েছে। তো ইস্টবেঙ্গল এমন নয় যে কোনো দিনই কোনো টুর্নামেন্ট জেতেনি। যে বা যারা এটা করে আনন্দ পান, আমার তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা একেবারেই অনিচ্ছাকৃত ভুল। বিষ্ণুকে নিয়ে যে খবরটা দেওয়া সেটা হচ্ছে বিষ্ণুকে নিয়ে আবারও কিন্তু একটা জল্পনা শোরগোল শুরু হয়েছে যে পিভি বিষ্ণু তিনি হয়তো ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন আগামী মরশুমে। তিনি এবার মুম্বাই সিটি এফসিতে তার যাওয়ার একটা যে জল্পনা সেটাই ছড়াচ্ছে। এর আগে আপনাদের বলেছিলাম যে মুম্বাই সিটি এফসি বা মোহনবাগানে তিনি যেতে পারেন, তবে জানা যাচ্ছিল যে মোহনবাগান কর্তারা তার সঙ্গে নাকি যোগাযোগই করেননি। কিন্তু এবার শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসিতে পিভি বিষ্ণু যেতে পারেন, এমন একটা সম্ভাবনা। যদিও তার এজেন্টও চাইছেন যে পিভি বিষ্ণু যাতে অন্য কোনো ক্লাবে খেলেন। তো আগামী মরশুমে কী হবে সেটা তো এখনও বলা যায় না। তবে ইস্টবেঙ্গল যে পিভি বিষ্ণুকে ছাড়বে না এটা এক প্রকার জানা গিয়েছে। তবে সমস্ত কিছুই তো হতে পারে, অনেক কিছুই হয়। টাকা বড় বিষয় এই জায়গাতে। এখন ইস্টবেঙ্গলের থেকেও যদি কেউ বেশি টাকা দিয়ে তাকে চায় তো সেটা যেতেই পারেন, এবং সেক্ষেত্রে পিভি বিষ্ণু এবং তার এজেন্ট কী সিদ্ধান্ত নেবে সেটার উপরে অতি অবশ্যই ডিপেন্ড করতে হবে। এছাড়াও আরও কয়েকটি দলও তাকে চাইছে, যেমনটা দিয়ামান্তাকোস একটি জায়গাতে তিনি বলেছেন যে দিয়ামান্তাকোসের পারফরমেন্স এবছর পাতে দেওয়ার মতন নয়। এতগুলো ম্যাচ খেলে তিনি মাত্র 3টি গোল করেছে। ইনফ্যাক্ট ইস্টবেঙ্গলই এই টুর্নামেন্টে খুবই কম গোল করেছে। তো দিয়ামান্তাকোস গতবারে কেরালা কেরালার হয়ে তিনি গোল্ডেন বুট জিতেছিলেন। এহেন ফুটবলার, তিনি বলছেন যে তিনি গতবার কেরালা ছাড়তেই চাইছিলেন, তার সঙ্গে বেশ কিছু টিমের কথা হয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গলের ইতিহাস, তাদের যে প্রতিশ্রুতি সেটা তার ভালো লেগেছিল, তাই তিনি ইস্টবেঙ্গলে এসেছিলেন। ইস্টবেঙ্গলের তৎকালীন কোচ কার্লোস কুয়াদ্রাদি এক্ষেত্রে তাকে আনার ক্ষেত্রে মূল ভূমিকা নিয়েছিলেন। প্রাথমিকভাবে তার সঙ্গেই প্রথমে কথা হয়েছিল, তারপর ক্লাব কর্তাদের সঙ্গে কথা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে ইস্টবেঙ্গল বড় কিছু করতে চায়, সেটা ভেবেই তিনি এসেছিলেন। তো যাই হোক, তার এই যে পারফরমেন্স, অর্থাৎ তাকে যে ছাড়া হবে তার আগে তিনি একটা গান গাইতে শুরু করলেন। তাকে ছাড়ার চান্সে বেশি, কারণ যে পারফরমেন্স তিনি দিচ্ছেন, গোল তো করতেই পারছেন না, না কোনো ভালো পাস আছে না কিছু। তো সারা মাঠে ঘুরে বেড়ান আর হতাশা প্রকাশ করেন। তো এহেন ফুটবলারকে রেখে দেওয়াটা আমার মনে হয় না যুক্তিযুক্ত হবে ইস্টবেঙ্গলের জন্য পরের মরশুমে। তো দিয়ামান্তাকোসও তাই একটু গিয়ে রাখলেন। এখন দেখা যাক সেই গিয়ে রাখাটা কতটা কার্যকরী হয়। ইস্টবেঙ্গল ক্লাব তারা তাদের মতন করে প্র্যাকটিস শুরু করেছে মোহামেডান ম্যাচকে ঘিরে। তবে আইএসএল নিয়ে তো স্বপ্ন আর কিছু নেই, এএফসি চ্যালেঞ্জ লিগই এখন মূল স্বপ্ন। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে প্লেয়ারগুলো যারা চোটগ্রস্ত ছিলেন, যাদের চোট ছিল, তাদেরকে কন্ডিশনে ফেরত নিয়ে আসা, ম্যাচ কন্ডিশনে ফেরত নিয়ে আসা। এবং আমার মনে হয়, আবারও বলবো, যে রিজার্ভ টিমে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া যেতে পারে, তারাও যাতে কন্ডিশনে থাকে, ম্যাচ পায়, গেম টাইম পায় আগামী কয়েকটা ম্যাচে, সেটা একটু দেখে নেওয়া। এবং মেসি বাউলিকেও আর একটু ভালো করে যাচাই করে নেওয়ার একটা সময় রয়েছে এই ফুটবলারগুলোকে, তো সেটাকে ব্যবহার করা উচিত বলেই আমার মনে হয়। তো এই ভিডিওতে আর কিছু বলার নেই, এই পর্যন্তই। দেখা যাক আগামী দিনগুলোতে কীভাবে যায়, তেমন ভিডিও আপনাদের দিতে থাকবো, আপডেটও দিতে থাকবো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলে নতুন হলে। থ্যাংক ইউ।